কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কাউকে ভয় পাই? কথা বলবেন তো জোরে জোরে, না তেল দিতে হবে? তেল দেয়া লাগবে? তেল ছাড়া কথা বের হবে? আমাদের সমাজে তেল না দিলে গাড়ি চলে? আপনি যে জায়গাতেই যাবেন শুধু তেল আর তেল, ঠিক কিনা? এই জন্য বলি, তেল মাথায় তেল মারিয়া পয়দানে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া পয়দানে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় বরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া পয়দানে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? আরো জোরে বলতে হয়, ঠিক কিনা? ঘুম ভাঙছে? ভাঙছে? তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কোন যুবক আছে এই প্যান্ডেল থেকে একজন জুড়ে তাকবীর দিবে, দেখি কে দাঁড়ায় তাকবীর দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন পরীক্ষা হয়ে যাক, আরেকটা পরীক্ষা, তারপরে শুরু করব। এখানে যারা বিবাহিত, যারা বিবাহিত তারা আগে তাকবীর দিবেন, আর যারা অবিবাহিত তারা পরে তাকবীর দিবেন। হ্যাঁ, রাজি আছেন? আচ্ছা, আগে বিবাহিতরা, বিবাহিত যারা বিয়ে করছেন তারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এই অনেক পোলাপানে বিয়ে করছে না কিন্তু তাকবীর দিয়েছে, ব্যাপার কি? যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন তারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন অবিবাহিত, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে দেখছি আবার যারা বিয়ে করছে হেরাও দিছে, তার মানে কি ওনারা আশা আছে নাকি আরেকটা করার? হ্যাঁ, আশা আছে। অনেকেই মনে মনে বলে, ইস, আগের জীবনটা যদি ফিরে পাইতাম রে, খেলা হবে। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিষ্পাপ হিসেবে। নিষ্পাপ করে আল্লাহ তাআলা বুঝার কোন ভিডিও কথা হচ্ছে খাইতে বলেছে, তাই বলতেছে মাসলে লোক নেই এখন তোমার দেশে যদি রাব্বানি ভাই ভিডিও করবেন। হ্যাঁ হ্যাঁ, কিছু আপনি একটু রান করেন। আচ্ছা, এই রাব্বানি ভাই বলছে মানে লোক নাই, আপনি একটু সামনে আসেন তো দেখি, বিষয়টা ভিডিও করে দেওয়া হবে। উনি আসতে চাইতেছে না, ঠিক আছে, উনি আসতে চাইতেছে না, উনি দেখুক যে আমরা ওনাকে চাই। আপনি আসেন, সামনে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা, সামনে আসেন, সামনে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله السلام عليكم এই যে দেখেন আপনার যুবক নিজে কাছে সবাই বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নিষ্পাপ করে কি করে নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমরা দুনিয়ার জমিনে আসলাম আসার পরে আমরা নিষ্পাপ থেকে পাপিষ্ঠ হয়ে গেলাম নিষ্পাপ থেকে পাপিষ্ঠ হয়ে গেলাম কেন আমাদের বয়স যখন বাড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে আমরা দুনিয়ার চাকচিক্যে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আমরা তখন গুনাহ করা শুরু করে দিয়েছি গুনাহ করা শুরু করে দিয়েছি গুনাহ করতে 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 আমাদের অনেক সময় 40 বছর 50 বছর অতিবাহিত হয়ে যায় একটা পর্যায়ে যখন তার বুঝ চলে আসে তখন সে মনে মনে চিন্তা করে হায় রে সারা জীবন তো অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নাফরমানি করেছি হয়তো আমার আল্লাহ তাআলা মাফ করবে না হয়তো আমার আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাবো না যাই হোক যে কয়দিন আছি যে কয়দিন বেঁচে থাকি গুনার কাজ করে যাই গুনার সাথে নিমজ্জিত হয়ে যায় যেভাবে আছে সেভাবে চলতে থাকি তো ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আশার বাণী শুনিয়েছেন যে বান্দা তুমি যত বড়ই অন্যায় কাজ করো না কেন যত বড়ই নাফরমানি কাজ করো না কেন তোমার গুনাহ যত বড় এর চাইতে কোটি কোটি গুণে আমি আল্লাহ তাআলার দয়া বড় সুবহানাল্লাহ আশপাশের কথাগুলো বন্ধ করেন আশপাশের কথাগুলো বন্ধ করেন বয়ানের মুডটা নষ্ট করেন না ভাই প্লিজ আল্লাহর বান্দা আসতেছে আসতে দেন যত সময় কথা বলি একটু নীরবে শোনেন আসতেছে কত দূর আছে বলতে পারি না আমি জানি না আপনারা যদি কথা বলার সুযোগ না দেন তাহলে আমি আর চলে যাই ভাই কষ্ট দিয়ে লাভ নাই আমি গত 2 দিন আগে 11 তারিখে অ্যাক্সিডেন্ট করছি আল্লাহ তাআলা এমন ভাবে বাঁচিয়েছে মানে কল্পনা করা যায় না গাড়ি উল্টে যাওয়ার কথা এখানে যে গাড়িগুলোই আসছে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়েছে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড় বড় ফাঁকা মানে রাস্তা নতুন রাস্তা তো জয়েন্ট এখনো হয় নাই ফাঁকা শূন্যের উপরে গাড়িতে এত ফাঁকা 3 হাত দূরত্ব হবে দুইটা এইরকম দূরত্ব জায়গা দুইটা ফাঁকা জায়গা এরকম অতিক্রম করছে স্পিড 100-তে ছিল গাড়ি আবার কুয়াশা আমি ব্যথা পেয়েছি এই সাইড মানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে এখানেও ব্যথা পেয়েছি আমার প্রোগ্রাম আজকে আরেক জায়গায় ছিল ওইখানে রাখি নাই যে আমার এখানে 10টা দেওয়া হবে ওই জন্য ওটা বাতিল করছি শুধু ভালোবাসি বলে কারণ আমার ভালোবাসা যদি আপনারা না রাখেন তাহলে তো আমি কষ্ট পাবো কারণ যুবকদেরকে ভালো না বাসলে কি নাই উপায় নেই যুবকদেরকে ভালো বাসতেই হবে কারণ যুবকদেরকে ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এবং যুবকদের এত দাম যুবক যখন আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেয় সাথে সাথে আল্লাহ তাআলা ওই যুবকের ডাকে 70 বার জবাব দেন
যুবকের দাম কেমন? এই জন্য আল্লাহ তাআলা যে এখানে যুবকদেরকে দাম দিয়েছেন, যুবকদেরকে মহব্বত করেছেন, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদেরকে ভালোবেসেছেন, সেখানে আমি তো ভালোবাসা দরকার। সেই ভালোবাসার দিক থেকে আপনাদের কাছে ছুটে এসেছি। যাই হোক, আপনারাও সাদরে গ্রহণ করেছেন, এই জন্য আমি আপনাদেরও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ মানুষ, আসছি, কথাগুলো যতগুলো কথা বলবো, যত সময় কথা বলবো, মন দিয়ে কি শুনবেন না? আপনারা যদি কথা বলেন, আশপাশে কথা বলেন, তাহলে কথা বলার মোড থাকে না। অল্প সময় কথা বলবো, আল্লাহর বান্দা আসার আগ পর্যন্ত কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নিষ্পাপ হিসেবে। আমরা দুনিয়ায় থাকতে 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 দুনিয়ার কাজে নিমজ্জিত হয়ে যাই, তারপরে আস্তে আস্তে গুনাহ করা শুরু করি। মানুষ গুনাহ করা মানে কি? নিজের নফসের প্রতি জুলুম করা, নিজের কি করা? নফসের প্রতি জুলুম করা। তো আমরা যারা গুনাহগার, আমরা যারা নিজের নফসের প্রতি জুলুমকারী, তো আমরা যারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাই, তো আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে দেখেছেন এবং আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন যে হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি, নিজের নফসের প্রতি জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতটা আল্লাহ তাআলা বান্দাকে নৈরাশ না হইতে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে অন্য কোনো আয়াত এরকম পাবেন না যেখানে আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইতে বলেছেন। আল্লাহ তাআলা নৈরাশ না হইতে বলেছেন এমন কোনো আয়াত নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বান্দাকে নৈরাশ না হইতে বলেছেন, ভালোবেসে ডেকেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা গুনাহগার, কেউ কি বলতে পারবে যে আমি গুনাহ করি নাই? কেউ বলতে পারবে মাসুম? মাসুম আছেন কেউ এখানে? কিন্তু বাংলার জমিনে একজন চিজ পেয়েছি যে কয়দিন আগে আল্লাহর বান্দা নিজেকে নিষ্পাপ দাবি করছে। পাইছেন কেউ? শুনছেন কেউ? কোন তো কে? হ্যাঁ, উলামায়ে কেরাম হুজুররা হাত উঠাইয়া দোয়া করে, আমিন আমিন বলে। আমি বলি না আমি। সে নিজেরে কি করে, কি বলে? নিষ্পাপ দাবি করে। নিষ্পাপ দাবি করে যে নিজে কখনো কোন নারীর ইজ্জত সম্মান নষ্ট করে নাই। তো গুনাহ কি শুধু এইটাই, না অন্যান্য আছে? নারীদের সাথে দেখা দেওয়া কি গুনাহ না? তার তার চেহারার দিকে তাকায় দেখবেন, দাড়ি আছে, দাড়ি আছে, দাড়ি কাটা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ। সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে। যে আল্লাহর বান্দা যে বললো সে নিষ্পাপ, অর্থাৎ সে যে দাড়ি কাটছে, তার দাড়ি কাটার গুনাহ আছে না নাই? এক নম্বরে মিথ্যা কথা বললো। আরেকবার মিথ্যা কথা হচ্ছে, আবার সে বলতেছে যে গুনাহ করে নাই। তো গুনাহ করে নাই, সে আবার গুনাহ করতেছে। তো গুনাহ করে নাই যে বলছে, এটা কি মিথ্যা কথা না? তা মিথ্যা কথা যে বলছে, এটাও গুনার কাজ না সবের কাজ? তো সবগুলোই তো গুনার কাজই। যত সময় আলোচনা করেছে জুবাইর আহমদ তাশরিফের মাহফিলে এই ঘটনা হয়ে বলছে। তো যত সময় আলোচনা করেছে আল্লাহর বান্দা, তো সে তো গুনাই করছে। আলোচনা অহংকার যুক্ত, মানে অহংকারী করে সে কথা বলবো। অহংকারও কি একটা গুনাহ? তো নিজেকে নিষ্পাপ দাবি করেছে, কিন্তু আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, নবীর উম্মত কখনো নিজেকে নিষ্পাপ দাবি করতে পারবে না। সে যদিও নিষ্পাপ হয়, এটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে পাপিষ্ঠ মনে করতে হবে। তো নিজেকে যদি ছোট মনে করেন, নিজেকে যদি পাপিষ্ঠ মনে করেন, আর আল্লাহ তাআলার সামনে যদি অনুতপ্ত হন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসে। এবং এই বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমরা এখন গুনাহ করতেছি। আমরা যারা 40-50 বছর ধরে গুনাহ করতেছি, নিজের নফসের প্রতি জুলুম করতেছি, আমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ
হব না। আশা রাখবো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি আসে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো সারা জীবন জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা থেকে ফিরে আসতে চাই, কিন্তু আমি আসতে পারতেছি না, কি করব? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। তখন দুই নাম্বার ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন মদের মধ্যে ডুবন্ত ছিলাম, মদ খেয়েছি সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মদ থেকে সরে আসতে চাই, আমি এখন ভালো রাস্তা ধরতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে এটা ছাড়বো? আর আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? সারাটা জীবন যে আমি গুনাহ করলাম, অন্যায় কাজ করলাম, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেলেন। এইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। মুসলমান বিবেজি, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ওরে জিবরাইল, শোনো, আমার দোস্তের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, গিয়া আমার সালামটা দাও। ও জিবরাইল, আমার সালাম দিবা আর উক্ত আয়াতটা শোনায়া দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে শোনায়া দাও, তারা দুইজন ব্যক্তি যে আমার হাবিবের কাছে এসেছে, তারা আয়েশা বলতেছে, আমি আল্লাহ কি তাদেরকে মাফ করব? ও জিবরাইল, যাও আমার বন্ধুকে সুসংবাদ জানায়া দাও, তারা যত বড় লাপরমান হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে গিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানাইলেন, আবার ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে আর সুসংবাদ দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. अगर विजी अल्लाह ताला এই আয়াতটা নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার বান্দাগণ, এ আমার বান্দারা, শোনো শোনো, তোমরা যারা নিজের প্রতি গুনাহ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় কাজ করেছো, সারা জীবন তুমি নাফরমানি করলা, অন্যায় কাজ করলা, সারা জীবন তুমি জিনার কাজে কাটাইলা, মদ খাইলা, তোমার মন চায় জিন্দেগি তুমি করলা, মন চায় জিন্দেগি তুমি চালাইলা, আল্লাহর কদমে সিজদা দিলা না, আল্লাহ তাআলা দেখি বান্দা আয় আমার কাছে আয়, কিন্তু আপনি আমি আসলাম না, আল্লাহ ডাকে সাড়া দিলাম না, সারা জীবন অন্যায় কাজ করেছি, নাফরমানি করেছি। ওগো নবীজি,
আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে তাদেরকে আপনি শোনায় দেন, তারা যদি খালিস নিয়তে তাওবা করতে পারে, খালিস নিয়তে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারে, সামনে যতদিন বাঁচবে ততদিন আর গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি এইরকম ওয়াদাবদ্ধ হতে পারে গো, তাহলে আমার আল্লাহ, একটা জুড়ে ডাকতেন আল্লাহু আকবার, আরো জোরে ডাকতেন আল্লাহু আকবার, দুইটা হাত উঠে ডাকতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে যতদিন দুনিয়ার বুকে থাকবে ততদিন আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, গুনাহ কাজ করবে না, নাফরমানি করবে না, অন্যায় কাজ করবে না, কোনো গুনার কাজ করবে না, নিজের নফসের প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহর কাছে যদি এইরকম ওয়াদাবদ্ধ হতে পারে তাহলে আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবেন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আর সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আর সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আর সারা নিশিদিন। বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তারা দুইজন যত বড়ই অপরাধী হোক না কেন, যত বড়ই নাফরমান হোক না কেন, তারা যদি আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে পারে, খালিস নিয়তে তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই অন্যায়কারী হন, যত বড়ই নাফরমান হন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি ওয়াদাবদ্ধ হতে পারেন, আপনি আমি যদি ওয়াদাবদ্ধ হতে পারি, আল্লাহ গো পিছনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, তুমি তো একমাত্র মাফ করে নেওয়ালা। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত করলে আপনাকে আমাকে ফিরিয়ে দেয়, আপনাকে আমাকে অপমান করতে দ্বিধাবোধ করে না। একদিন, দুই দিন, তিন দিন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তুমি তো বান্দা, যত বেশি চাইবে তুমি আল্লাহ তাআলা তত বেশি বান্দার প্রতি খুশি হয়ে যাও। এইরকম যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ও বান্দা, ও ভাই, ও ভাইরা, ও গাজীপুরের মুসলমান, আমরা যদি আল্লাহ তাআলার কাছে এইরকম অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তোমরা না বলেছিলা যে বান্দা গুনাহ করতেছে, গুনাহ করতে যাবে, তোমরা তাকে শেষ করে দিবা, ধ্বংস করে দিবা। এই যে দেখো আমার বান্দা আমার সাথে কথা বলছে, আমার বান্দা আমার কাছে মাপ চাচ্ছে। ও ফেরেশতারা, আমি বলেছিলাম না আমার বান্দা আসবে,
আমার বান্দা আমার কাছে মাপ চাইবে, আমার কাছে মাপ চাওয়া ছাড়া আমার বান্দার আর কোনো উপায় নাই। এই যে দেখো আমার বান্দা আমার কাছে এসেছে, আমার কাছে মাপ চাচ্ছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে আমার কুদরতি তুলে তুলে, আমি আমার বান্দাকে আমার কুদরতি তুলে তুলে দয়ার চাদরে আবৃত করে পিঠে হাত বুলাইয়া দিয়া আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। আল্লাহু আকবার, কত দয়ার, কত মায়ার আল্লাহ। আমরা গুনাহ করি, নাফরমানি করি, একটা বারের জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেন নাই, একটা ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেন নাই। সারাটা রাত্র গুনাহ করি, সারাটা রাত্র অপরাধ করি, দেখা যায় সারা রাত্র চলে যাওয়ার পরে সকালেই আমরা আমাদের খাবার রেডি পাচ্ছি, খাবার ঠিকই খাচ্ছি। আল্লাহ তাআলা চাইলেও আমাদেরকে মারতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন। আমরা যখন গুনাহ করি, জমিন ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা গুনাহ করতেছে। আমরা ফাঁকা হয়ে যাই, জমিন ফাঁকা হয়ে যায়, তোমার বান্দাকে আমরা শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন যে জমিন, আমার বান্দা একটু করেই আমার কাছে মাপ চাইবে, যখন গুনাহ করে আমার কাছে চলে আসবে, চলে আইসা যখন আমার কাছে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা তো বান্দাকে বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা তো বড় বান্দাকে মহব্বত করে বানিয়েছি। গোটা সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলা ইশারার দ্বারা, কথার দ্বারা সৃষ্টি করেছি। তো আমি আমার বান্দাকে নিজ হাত দ্বারা আমি আমার বান্দাকে বানিয়েছি। ও জমিন, আমার বান্দা মাপ চাবে। আমার বান্দা যখন মাপ চাইবে, তখন আমি আল্লাহ তাআলা তো বান্দার ডাকে সাড়া না দিয়া পারবো না। আমি আমার বান্দাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। বান্দা যখন পথগুলা, বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা আমি আমার এই পথগুলা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আসল আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করি। আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করতে পারি, আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, যত বড়ই নাফরমান হই না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। নবীজির এক সাহাবী দাহিয়াতুল কলবি, উনি তখনও মুসলমান হন নাই। নবীর কাছে আসবেন, খবর দিলেন, নবীজি খবর পাইলেন আগামীকাল আসবেন। তখন দাহিয়াতুল কলবি আগামীকাল আসলেন। আল্লাহর নবীর আগের দিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে সাহাবীরা, আমার দাহিয়া আসবে, তোমরা কেউ দাহিয়ার সাথে কেউ বেয়াদবি করবা না। তখনও তিনি একজন বড় নেতা এবং কট্টরপন্থী কাফের ছিলেন। দাহিয়া আসবে, বড় নেতা, তোমরা কেউ তার সাথে খারাপ আচরণ করবে না। মুসলমান বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আগামীকাল আমার দাহিয়াতুল কলবি আসবে, কেউ তার সাথে কখনো কেউ তার সাথে খারাপ আচরণ করবা না, সবাই তার সাথে উত্তম আচরণ করবা। আগামীকাল দাহিয়াতুল কলবি আসলে, আসার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বসার কথা বললেন, আর নিজের চাদরটা গায়ে থেকে সরায়া দাহিয়াতুল কলবির নিচে বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা আর নিচে রাখলেন না, আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় গুনাহগার, আমি কি আল্লাহর কাছ থেকে মাফ পাবো? আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার পিছনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাই যদি হয় গো তাহলে আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সমস্ত সাহাবীরা একসাথে ছিলেন দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে সমস্ত সাহাবায়ে কেরামের পিছনে গিয়ে বসলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতেছেন কিছুক্ষণ পরে দেখা যায় দাহিয়াতুল কলবি পিছন থেকে কান্না করতেছেন এমন কান্না সবাই চিন্তায় পড়ে গেল সকে কান্না করতেছে এত এত আওয়াজ করে ডুকরিয়ে ফুপিয়ে কে এমন কান্না করতেছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন দাহিয়া আসো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে বলেন কি বলেন আল্লাহর নবী বললেন দাহিয়া রে কেন তুমি কান্না করতেছো আমি কি তোমাকে জোর করে মুসলমান বানিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমাকে জোর করে মুসলমান বানান নাই তাহলে কেন তুমি এত জোরে কান্না করতেছো মুসলমান হওয়ার কারণে কাফেররা তোমাকে কটাক্ষ করবে বলে কান্না করতেছো না ইয়া রাসূলুল্লাহ তা না তাহলে কেন তুমি কান্না করতেছো কাফেররা তোমাকে প্রহার করবে অত্যাচার করবে নির্যাতন করবে নিপীড়ন করবে এই ভয়ে কি কান্না করতেছো না ইয়া রাসূলুল্লাহ তাও না আল্লাহর নবী বলেন কেন রে পরিবার থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে এই জন্য কি তুমি কান্না করতেছো তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই জন্য কান্না করি নাই গো ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় অন্যায়কারী আমি বড় অপরাধী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমি বড় ব্যবসায়ী হওয়ার পরেও আমি বড় বিজনেসম্যান হওয়ার পরেও কুরাইশ বংশের মধ্যে যতজন কন্যা সন্তান হইতো অনেককেই বেশিরভাগ কন্যা সন্তানকেই আমি জীবন্ত মাটি চাপা দিয়ে রেখেছি শেষ পর্যায়ে আমি এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি আমার অবশেষে শেষ পর্যায়ে আমার একটা সন্তান ছিল এই সন্তানকেও আমি মাটি চাপা দিয়েছি তার কথা মনে হয়ে গেছে ওই মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকতো কত সুন্দর করে আমাকে ডাকতো তার কথা আমার বারবার স্মরণ হয়ে যায় তার কথা আমার স্মরণ হয়ে গেলে আমার মনটা ঠিক থাকতে পারে নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাহিয়া রে ঘটনাটা কি তুমি আমাকে বলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েক বছর আগে আমি আমার বিজনেস করার জন্য প্রবাসে চলে যাই দূরে দেশে আমি চলে যাই কয়েক বছরের জন্য যাওয়ার আগে আমার বউয়ের পেটের মধ্যে আমার বিবির পেটের মধ্যে সন্তান ছিল আমি আমার বিবিকে বলি বিবি গো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ছেলে সন্তান হয় রেখে দিবা মেয়ে সন্তান হলে তাকে মাটি চাপা দিয়ে দিবা মেরে ফেলবা
আমি আমার পরিবার থেকে বিদায় নিয়া কয়েক বছরের জন্য প্রবাসে চলে গেলাম, বিদেশে চলে গেলাম। বাড়িতে যখন ফিরে আসলাম, ফিরে আইসা বাড়ির উঠানের মধ্যে দেখি ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। এত সুন্দর বাচ্চা দেখে মায়া হয়ে গেল। আর তার মাকে ডেকে ডেকে বলতেছে, মা গো, দেখো বাবা কে আসছে, মনে হয় আমার বাবা চলে এসেছে। আমার জন্মের পর থেকে গো বাবা, আমি আমার বাবার আদর পাই না, আমি আমার বাবাকে দেখি না। এই কথা বলতেছে, সাথে সাথে মা ইশারা দিয়ে বলল, এইটাই তোমার বাবা। তখন সাথে সাথে এই মেয়েটা, ছোট্ট মেয়েটা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে উঠে গেল। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যখন আমার কোলে উঠে গেল, তখন আর আমি কিচ্ছু বলতে পারলাম না। আমি নিজেকে নিজে কন্ট্রোল করলাম। আমি ভাবলাম, হায়রে, আমার সমাজের লোকেরা যখন দেখবে আমার সন্তান, মেয়ে সন্তান, তাও এত বড় হয়ে গেছে, সমাজের মধ্যে আমি মুখ দেখাবো কি করে? সমাজের মানুষের কটাক্ষ কথা আমি শুনবো কেমন করে? আমি আমার চিত্রা ভিতরের মধ্যে রেখে দিলাম আর অভিনয় করলাম। মেয়েকে জড়াইয়া ধরে সুন্দর করে আদর করলাম, মায়া করলাম। তখন মেয়েটা ডেকে ডেকে বলতেছে, বাবা, তুমি না বলেছিলে গো মা, তুমি না বলেছিলে এই সমাজে মেয়ে জন্মগ্রহণ করলে তারা তাদের বাবা তাদেরকে হত্যা করে ফেলে। দেখো গো বাবা, আমার বাবা আমাকে কত মহব্বত করতেছে, কত আদর করতেছে। এই কথা বলে আমার মেয়েটা আমার কুল থেকে নেমে গেল। আমি ঘরের ভিতরে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে আমি আমার বিবিকে কিচ্ছু বললাম না। পরের দিন যখন আসলো, আমার বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, একটা কোদাল দাও, একটা কোদাল দাও, দূর দেশে যাব, দূর একটা কোথাও যাব, আর আমার এই মেয়েটাকে তার আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাব, তাকে দেখায় আসবো আমার কত সুন্দর সন্তান পেয়েছি, কত সুন্দর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা তো মায়ের মনের মধ্যে চলে গেল, হায় রে, হয়তো আমার মেয়ে এখানেই শেষ হয়ে যাবে, আজকেই শেষ। দেখা মেয়েকে দেখে ফেলি। মেয়েকে মা বুকে জড়ায়া কান্না করে বলতেছে, মা গো, যাও, তোমাকে শেষ বিদায় দিয়ে দিলাম। মেয়েকে নিয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েকে নিয়ে চলতে লাগলাম। কিছু দূর অতিক্রম করার পর আমি আমার মরুভূমিতে গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করার পর আমার মেয়ে বলতেছে, বাবা গো, এত কষ্ট করে তুমি গর্ত খনন করতেছো কেন? এত কষ্ট করে গর্ত খনন করতেছো কেন গো বাবা? বাবা, তুমি না আত্মীয়র বাড়িতে যাইবা, বাবা গো, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার আর কষ্ট করা লাগবে না। তখন তিনি কিচ্ছু বললেন না। গর্ত খনন করা শেষ হয়ে গেল। গর্ত খনন করা শেষ হয়ে যাওয়ার পর গর্তের উপরে আসলেন। তাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খনন করে উপরে উঠলাম, আমার মেয়েকে বললাম, মা গো, ও সোনামণি, দেখো দেখো তো গর্তটা কেমন হয়েছে। যখন গর্তের মধ্যে মেয়েটা উঠে দিছে, সাথে সাথে আমি লাত মেরে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর তখন আমার মা আমার মেয়ে ডেকে ডেকে বলতেছে, আব্বু, আমি বুঝেছি গো আব্বু, আমি বুঝে ফেলেছি। ও আব্বু, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ছেড়ে দাও গো আব্বু। আমি তো কখনো তোমাকে বাবা বলে সম্বোধন করব না, বাবা বলে ডাকবো না, আমি দূরে কোথাও চলে যাব। ও বাবা,
তুমি আমাকে মাফ করে দাও। কন্যা সন্তান হিসেবে আমি জন্মগ্রহণ করে বড়ই ভুল করেছি, বাবা গো তুমি আমাকে ছেড়ে দাও। তখন আমি ছাড়লাম না, মা মেয়েকে আমি আর ছাড়লাম না, সাথে সাথে আমি মেয়েকে মাটি চাপা দিতে শুরু করলাম। অবশেষে ইয়া রাসূলুল্লাহ, অবশেষে একটা পাথর ছিল, একটা পাথর দিয়ে আমি আমার মেয়েকে আঘাত করলাম, সাথে সাথে আমার মেয়ের মাথাটা পেটে জিদ করে রক্তের স্রোত আমার আমার জুব্বার মধ্যে পড়ে গেছে, আমার জুব্বা ভিজে গেছে, তারপরেও আমার মন গলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমি এত বড় নাফরমান ছিলাম, এত বড় অন্যায়কারী ছিলাম, সমস্ত বংশের লোকদের মেয়েদেরকে আমি জীবন্ত জীবন্ত দাফন করে দিতাম, সর্বশেষ আমার মেয়েটাকেও আমি দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমি কি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখিয়া আর কান্না করো না, আর কান্না করো না রে দেখিয়া, যাও তুমি যদি খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করো, তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন। আর তুমি তো মুসলমান হয়ে গিয়েছো, পিছনে যত গুনাহ করেছো, পিছনে যত অন্যায় কাজ করেছো, নাফরমানি করেছো, মুসলমান হওয়ার সাথে সাথে, কালেমা পড়ার সাথে সাথে, ও দাহিয়া আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুনি মাফ করে দিয়েছে। আমার ভাইরা, আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব না, আশা রাখবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 ভাগ মায়া রয়েছে। কয়শত ভাগ? জোরে বলেন। 100 ভাগ মায়া রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের প্রতি আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। ওই 1 ভাগ মায়া থেকে আমরা একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেই। আছে না নাই? আছে না নাই? আছে। একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। গত 2 দিন আগের ঘটনা, সাভারে এক মেয়ে, তার স্বামী অন্য কোথাও চলে গেছে রাগ করে, স্বামী আসে না, স্বামীর সাথে অভিমান করে সে ফাঁসি লেগে নিজের গলায় দড়ি দিয়ে সে ইন্তেকাল করেছে, আত্মহত্যা করেছে। তার স্বামী কি বেশি মহব্বত করে? এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এটা কেন হয়? ওই যে আল্লাহ তাআলা সামান্য কিছু অন্তরের মধ্যে মায়া ঢেলে দিয়েছেন। সামান্য কিছু মায়া, সামান্য কিছু মায়ার অংশ, দয়ার অংশ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঢেলে দেওয়ার কারণে আমরা একজনের জন্য আরেকজন মহব্বত পয়দা হয়, মহব্বত তৈরি হয়। মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার মার জন্য জীবন দিয়ে দেয়, যুবক আরেক তার ক্রাশের জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? যুবক যুবতীরা কি করে? এক যুবক আর এক যুবতীর জন্য কি দিয়ে দেয়? জীবন দিয়ে দেয়। আছে না নাই? এটা কিসের জন্য? ওই যে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন আমাদের অন্তরে। একটা পশু তার বাচ্চার জন্য দরদ হয়, একটা মানুষ আর একটা মানুষের জন্য কি হয়? দরদ হয়। আর আল্লাহ তাআলা 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা 1 ভাগ মায়া থেকে সামান্য কিছু মায়া পেয়ে যদি আমরা একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিতে পারি, আর আল্লাহ তাআলা 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন, তো কেমন আল্লাহ তাআলা বান্দাকে মায়া করবেন, বান্দাকে মহব্বত করবেন, কেমন ভালোবাসা দেখাইবেন। সেই জন্য আল্লাহর মুফাসসিরিনে কেরাম কয়েকটা অভিমত করেছেন যে আল্লাহ তাআলা 99 ভাগ মায়া
কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে দেখাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কেরাম অভিমত করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন একজন বান্দার আমলনামা ওজন করবেন, একজন বান্দার আমলনামা ওজন করার পর দেখা যাবে ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে, তার গুনার পাল্লাটা পাতলা হয়ে যাবে আর বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই ভারী হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা শুনো, আল্লাহ তাআলা অর্ডার করবেন ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন বান্দা ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি তো একমাত্র মালিক। আল্লাহ গো, তুমি যদি আমাকে এই কিয়ামতের কঠিন ময়দানে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ, তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ গো, তোমার রহমত থেকে যেন নৈরাশ না হয়, আমি তোমার রহমত থেকে নৈরাশ হই নাই। ওগো আল্লাহ, আমাকে কি মাফ করা যায় না? তোমার তো দয়া অনেক বেশি, তোমার তো মায়া অনেক বেশি। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ছাড় দিয়ে দাও। তখন আল্লাহ তাআলাকে বান্দা যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শুনো, ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা রে, আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও ফেরেশতারা নিয়ে যাও, ইউতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাত নিয়ে যাও। আমার ভাইরা, 2 নম্বর অভিমত করেছেন মুফাসসিরিনে কেরাম, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা 2 জন বান্দাকে ডাকবেন, 2 জন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর আল্লাহ তাআলা 2 জন বান্দার আমলনামা ওজন করবেন। ওজন করার পরে দেখা যাবে ওই বান্দা 2 জন জাহান্নামী বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, ফেরেশতারা আমার এই প্রিয় বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম নাম্বার ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়তে আগাইতে থাকবে, আরেকজন ব্যক্তি জাহান্নামের দিকে 1 পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে, 1 পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমার এই প্রিয় বান্দাকে এই দিকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। বান্দাকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, বান্দা, প্রথম নম্বর ব্যক্তিকে বলবেন, বান্দারে তুই কেন জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো? 2 নম্বর ব্যক্তিকে বলবে, ও বান্দা, কেন তুমি জাহান্নামের দিকে 1 পা এগিয়েছো, আবার পিছন দিকে তাকিয়েছো, আবার 1 পা সামনের দিকে এগিয়েছো, আবার পিছন দিকে তাকিয়েছো? প্রথম নম্বর ব্যক্তি বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তোমার কথা শুনি নাই, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই, আল্লাহ গো, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আর কিয়ামতের কঠিন ময়দানে এই মুহূর্তে যদি আমি তোমার কথা মতো তাড়াতাড়ি জাহান্নামের দিকে না যাই, না জানি কত বড় আযাব আমার উপর পতিত হয়ে যায়। এই ভয়ে গো আল্লাহ তাআলা আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলা 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর 2 নম্বর ব্যক্তি বলবে, ও আল্লাহ, ও
দয়ার মালিক, তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, এই আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে রহমান রহিম শব্দ দুইটা আছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি দয়া না দেখাও, তুমি মায়া না দেখাও, তাহলে কে আমার প্রতি দয়া দেখাইবে, কে আমার প্রতি মায়া দেখাইবে? সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার প্রিয় বান্দা যা বলেছে সত্য বলেছে। ও ফেরেশতারা শুনো, আর দেরি করা যায় না। আমার এই প্রিয় বান্দাকে ইউতরিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা শুনো, আমার এই প্রিয় বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, উনি কোথায়? 20 মিনিটে, 20 মিনিট তো পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। এত সময় কেউ থাকে? فذكر لا إله إلا الله، لا إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. কয়টা বাজে, কয়টা বাজে? এখানে অনেকে চাকরিজীবী লোক আছে, যারা ফ্যাক্টরিতে চাকরি করে, আছে তো, গার্মেন্টসে জব করেন। ওনারা এখন যদি ঘুমাইতে ঘুমাইতে 2:30 হয়ে যায়, সকাল 6টার সময় উঠতে হয়, ওইটা রেডি হইতে হইতে 7:30টার দিক থেকে উপস্থিত থাকতে হয়, ঠিক না? কেন, কিভাবে করবো এরা? আর রাতের ঘুম যদি ঠিক না হয়, তাহলে অফিসে কাজ করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, জি কেন, জি কেন, কোথায় আছে অনুচিত?